হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে আলোচনাটা করতে আসলাম সেইটা হচ্ছে রসুন চাষিদের কিছু ভুল। সব সময় রসুন চাষিরা এই একটা ভুল করেই থাকে, আর যার কারণে বিশেষভাবে তারা একটা ধরা খায় বা লসের সম্মুখীন হয়। সেইটা হচ্ছে এই যে রসুনের জমিটা দেখছেন, এই জমির ভিতরে কিন্তু অনেক ঘাস হয়েছে। তো এই সময় যদি এই ঘাসগুলা নিড়ানি দিতে যাই, নিড়ানি দিতে গেলে জমির ভিতরে যাওয়া লাগবে এবং গাছগুলা নাড়াচাড়া হবে। কোনো গাছ ভাঙা লাগবে না, চূড়া লাগবে না, ফাটা লাগবে না, কিছুই লাগবে না। এই গাছগুলা যদি নাড়া লাগে, মানুষের হাতের নাড়া লাগে বা গায়ের ছোঁয়া লেগে একটু নাড়াচাড়া হয়, এমনিতেই গাছগুলা ফেটে যাবে। এই মুহূর্তে যদি কোনো রকম এই জমিতে নিড়ানি দিতে যায়, তাহলে এমনিতেই গাছগুলা ফেটে যাবে। সো এই ভুলগুলা কখনোই করা যাবে না। জমিতে এই মুহূর্তে যত ঘাস হয় হয়ে যাক, এই মুহূর্তে কোনো রকমই ঘাস নিড়ানো যাবে না। এই মুহূর্তে একটা কাজ আরও করলে ভালো হয়, সেটা হচ্ছে এখন বর্তমান যেহেতু গাছে আগে পটাশিয়াম ব্যবহার করা হয়েছিল অনেক পরিমাণ, যার কারণে ঘাস হয়েছে এবং রসুনের শিকড়গুলো অনেক বড় বড় হয়েছে, অতিরিক্ত শিকড় হয়েছে। তো রসুন তুলতে গেলে শিকড়ের কারণে একটু সমস্যা হইতে পারে, এবং যেটা সাজেস্ট করব সেটা দিলে আপনার রসুন মোটাও হবে, শক্ত হবে, সাদা হবে। তো সেটা হচ্ছে নাইট্রোজেন বা ইউরিয়া সার। ইউরিয়া সার যদি আপনি ব্যবহার করেন, রসুনটা মোটা, শক্ত এবং সাদা হবে, টাইট হবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক, আপনার যেটা ভালো লাগে একটু করে দিন প্লিজ।